লায়ন হচ্ছে মারমেইডের মার এবং লায়নের লায়ন। তো এটা হচ্ছে অর্ধেকটা অংশ হচ্ছে মৎস্যকন্যা, যেটাকে কাল্পনিক, এটা হচ্ছে একটা কাল্পনিক জীব কিংবা জন্তু যেটা সিংহের মতো গর্জন করতো এবং মৎস্যকন্যার মতো ভেসে যেত, এরকম তারা কল্পনা করতে হতো। কিন্তু বাস্তবে এরকম কোনো প্রাণী ছিল কি না আমি জানি না, বাট তাদের লোককথা এটা ছিল। তো আমি এখন এই মারলায়ন যে স্ট্যাচু, হ্যাঁ, এটার সামনে আছি। এটা অনেক চমৎকার এবং এটা অনেক উঁচু থেকে এভাবে পানির ফোয়ারের মতো পানি ফেলতেছে। এরপরে আমি যদি এখানে যাই, তখন আমি এখান থেকে এই পাশের যে আমি আপনাদেরকে দেখাই। আমার কথা কতটুকু শোনা যাচ্ছে আমি বুঝতে পারতেছি না, কারণ মাইক্রোফোন উইদাউট এনি মাইক্রোফোন জাস্ট আমি রেকর্ড করতেছি এই জন্য। এরপরে হচ্ছে দেখেন পেছনে যে স্কাই পার্কটা দেখা যাচ্ছে, পেছনের স্কাই পার্কটা এই পাশ থেকে দেখা যাবে। পেছনের স্কাই পার্ক, এই যে পেছনের স্কাই পার্ক বিল্ডিং, এটা হচ্ছে সিঙ্গাপুরের আরেকটা আইকনিক প্লেস হচ্ছে এই স্কাই পার্ক। তিনটা বিল্ডিংয়ের সমন্বয়ে যে উপরে যে এই যে ঠিক পেছনে দেখেন একদম যে উপরে যে নৌকা আকৃতির যে ইয়েটা দেখা যাচ্ছে, এখানে উপরে কিন্তু এটা 7 স্টার একটা হোটেল আছে এখানে। আর এটা সিঙ্গাপুরের ঐতিহ্যের প্রতীক এবং তারা যে অভিজাত, তারা যে আধুনিক, তারা যে পৃথিবীতে অনেক সুসভ্য জাতি এবং মানে তারা উন্নয়নের শিখরে অবস্থান করছে, এটা কিন্তু তাদের এই দৃশ্যগুলো দিয়ে ওরা দেখানোর চেষ্টা করছে, তারা নিজেদেরকে প্রেজেন্ট করার চেষ্টা করছে। ঠিক আছে, আচ্ছা ক্যামেরাটা একটু দয়া করে আপনি ক্যামেরা যখন করবেন আপনি এই অংশটাকে এইভাবে রাখেন, হ্যাঁ কাইন্ডলি এই অংশটাকে পেছনে এই অংশটাকে, হ্যাঁ, তখন আমি যে সাবজেক্ট নিয়ে কথা বলতেছি সেই সাবজেক্টটা কিন্তু ক্যামেরাতে তখন ফোকাস করবো। কারণ দর্শকরা যারা দেখছেন, আপনারা যারা দেখতেছেন, তারা এই জিনিসটা যে আমার ঠিক মাথার উপরে যে তিনটা বিল্ডিং দেখা যাচ্ছে, তিনটা বিল্ডিংয়ের উপরে স্কাই পার্ক। এই স্কাই পার্কে যদি আপনি ঘুরতে যান আপনাকে খরচ করতে হবে $60 থেকে $80। এটাতে শুধু এন্ট্রান্স ফি। হ্যাঁ, এরপরে আপনার ভিতরে আরও বিভিন্ন ইভেন্টস আছে। এখানে দেখেন, এখানে আরও দুজন কি টিকটক করতেছে, অনেক চমৎকার এরা। এই যে আমি দেখাই, হ্যাঁ, এরা টিকটক ভিডিও রেকর্ড করতেছে কিংবা মিউজিকের সাথে সাথে এরা চেষ্টা করতেছে বিভিন্ন ডান্স করার। হ্যাঁ, ওকে স্টার্ট, ক্যান উই রেকর্ড? ওকে ইয়া, হ্যাঁ, আমাদের দর্শকদের জন্য, ফর মাই ভিউয়ার্স, হ্যাঁ, ওকে, হ্যাঁ, তারা ডান্স করতেছে, আমাদের দর্শকদের জন্য তারা একটা ডান্স প্রদর্শন করছে। আমি তাদেরকে রিকোয়েস্ট করলাম তারা আবার ডান্স করে দেখাতে। Thank you. You are from? Philippines. You? Same. Philippines. Okay, thank you. হ্যাঁ, এরা ফিলিপাইন্স থেকে আসছে, এখানে ডান্স করতেছিল। আমি ভিডিও রেকর্ড করার মাঝখানে আপনাদেরকে ইনফরমেশনের পাশাপাশি আমি এন্টারটেনমেন্টও দেওয়ার চেষ্টা করছি আপনাদেরকে। ওরা ডান্স করতেছিল, আমি রিকোয়েস্ট করার পরে ওরা আমাদের জন্য ওরা একটা ডান্স করে দেখালো। ঠিক আছে, হ্যাঁ। তো আরও এখানে অসংখ্য অনেক দেশের মানুষ আসে, সবাই কিন্তু এখানে ফ্রেন্ডলি, কেউ কিন্তু কোনো কিছু রাগ করে না, কোনো কিছু মাইন্ড করে না। হ্যাঁ, ওদের সাথে ভদ্র কথা বললে, সুন্দর করে কথা বললে কিন্তু ওরা অনেক খুশি হয়। মাহিদ ভাই, তো মাহিদ ভাই আর আমরা দুজন তো আসছি। মাহিদ ভাই শুধু মোবাইলের দিকে তাকাইয়া কি যেন দেখে, মাহিদ ভাই আসছে, মাহিদ ভাই শুধু এনজয় করতে, শুধু ব্লগিং এ ইনভলভমেন্ট রেখে দিছো। ব্লগিং, আচ্ছা প্রিয় ভিউয়ার্স, আপনি বলেন আমি কি ব্লগিং করব না? আপনার জন্য রেকর্ড করব না? এই যে আপনি দেখতেছেন, আপনি দেখে জানতে পারলেন, আপনি বুঝতে পারলেন সিঙ্গাপুরের ভিউটা কীরকম, সিঙ্গাপুর কীরকম আসতে হবে, এগুলো
ধরুন আমি যেরকম সহজ সরলভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি, বলার চেষ্টা করি আমার মাহিদ আশপাশে। ভাইয়ের অবদানও কিন্তু এখানে আছে। হ্যাঁ অবশ্যই মাহিদ ভাইকে লটস অফ থ্যাঙ্কস। এই যে দেখেন হায়দার ভাই এখন আমি বলার পরে বললো মাহিদ না এটা কি বলতে হয়? মাহিদ ভাইয়ের অবদান এটা বলা লাগবে, এমনিতেই তো মাহিদ ভাইয়ের অবদান আছেই। মাহিদ ভাই যদি রেকর্ড করে না দেয় তাইলে আমি সুন্দর করে ভিডিও রেকর্ড করতে পারবো না। হ্যাঁ, নিজে হাত দিয়ে ধরে এইভাবে কতটুকু রেকর্ড করা যায় দেখেন। মারলায়নটা এতদিন পর্যন্ত শুধুমাত্র আমরা দেখেছি ছবিতে, ভিডিওতে, বিভিন্ন ব্লগারদের ভিডিওতে দেখেছি, কিন্তু আমি আজকে সরাসরি এসে দেখলাম সরাসরি এত সুন্দর একটা মূর্তি। এটা তাদের আইকনিক প্রতীক, যদিও মূর্তিটা অনেক বেশি নট ভেরি বিগেস্ট নট, বাট এটা অনেক সুন্দর। এবং এইটার পাশেই কিন্তু সব মানুষজন এইটার পাশেই এসে ভিড় করেছে। হ্যাঁ, সবাই কিন্তু এইটার পাশেই এসেছেন। এখন আমি ক্যামেরা দিয়ে আপনাদেরকে দেখাই। হ্যাঁ, আমি ক্যামেরা দিয়ে আপনাদেরকে দেখাই। এই যে দেখেন, একজন হাঁ করে উপরের দিকে হাঁ করে একটা ভিডিও রেকর্ড করছে। সে বোধহয় চাইছে যে হাঁ করে ভিডিও রেকর্ড করলে কেমন দেখায়। সে অনেক কালারটা অনেক সুন্দর। হ্যাঁ, এবং এইখান থেকে যদি আমি দেখি, এখান থেকে দেখেন, এই দেখেন এখান থেকে দেখা যায় মূর্তিটা, অ্যাকচুয়াল মূর্তিটা কেমন। ঠিক আছে, excuse me, look, try again, it's beautiful. You want to take water in your mouth, okay? Can I record a video? হ্যাঁ, সে এখানে হা করে পানি খাওয়ার একটা ভিডিও রেকর্ড করতে চাইতেছে। বিউটিফুল, লুক লাইক ফানি, বাট ইউ আর বিউটিফুল। সে অনেক বুঝতে পারছেন যে সে এটা থেকে পানি যে পড়তেছে সেটা হা করে মুখে নেওয়ার চেষ্টা করতেছে, এরকম একটা ফটো ধারণ করার চেষ্টা করতেছিল। তো আমার ক্যামেরার সামনে পড়ে গেল, তো বুঝে নি তো হায়দার ভাইয়ের ক্যামেরার। তো এই যে এই দুজন আবার ডান্স করতেছে এখানে। হ্যাঁ, ওরা কিন্তু এখানে মানে অনেক সুন্দর ডান্স করে। হ্যাঁ, পেহলা প্যার, শুধু ইন্ডিয়ান ওই গানটার সাথে সাথে ওরা ডান্স করতেছে। আর সে কি এখনও হা করে তোলার চেষ্টা করতেছে, সে এখনও হা করেই পানি মুখে পড়তেছে, এরকম একটা ফটো তোলার চেষ্টা করতেছে। হ্যাঁ, তো এই হচ্ছে দ্য বিল্ডিং। হ্যাঁ, at the Marlion. Excuse me. না, চলে গেছে। এখানে আসলে সবাই অনেকে আছে একদম লাজুক। হ্যাঁ, প্রশ্ন করলে কথা বলতে চায় না, লজ্জা পায়। আবার অনেকে আছে অনেক সুন্দর করে এই দেখেন, এইদিকে হচ্ছে মাই ব্যাংক, তারপরে মাইপি উই ওয়ার্ক, তারপরে হচ্ছে ক্যাপিটাল ল্যান্ড, হ্যাঁ, সহ আরও অনেকগুলো এখানে উঁচু বিল্ডিং আছে। হ্যাঁ, আপনারা যারা ঘুরতে আসবেন তাদেরকে আমি অবশ্যই সাজেস্ট করব, একটা ছোট্ট সাজেশন দিয়ে দিই আপনাদেরকে। সেটা হচ্ছে আপনারা অবশ্যই অনেক টাকা নিয়ে আসবেন, অনেক ডলার নিয়ে আসবেন, কারণ এখানে অনেক এক্সপেন্সিভ। আমরা এখন পর্যন্ত কোনো শপিং করি নাই, কারণ হচ্ছে শপিং টু মাচ এক্সপেন্সিভ। হ্যাঁ, একটা টি শার্টের দাম এখানে হচ্ছে $10 থেকে $15, যেটা আমাদের দেশে হবে $400 থেকে $500 টাকা। হ্যাঁ, 3 থেকে 4 গুণ বেশি। তো এরকম প্রাইস দেখলেই কিন্তু আর কিনতে মনে চায় না, কারণ হচ্ছে এটা অতিরিক্ত দাম দিয়ে ভালো কোয়ালিটির প্রোডাক্ট না। সিঙ্গাপুরে আপনারা কখনোই শপিংয়ের চিন্তা করে সিঙ্গাপুরে আসবেন না। এক্সকিউজ মি। হ্যাঁ, সিঙ্গাপুরে শপিংয়ের চিন্তা করে কখনোই আসবেন না। সে এখানে দাঁড়িয়েছিল, আমি এই পাশ কাটিয়ে আসলাম, এই জন্য তাকে এক্সকিউজ মি বললাম। আচ্ছা, আমি চলেন এইখান থেকে আপনাদেরকে ওই পাশে কেমন দেখায়, ওই পাশ থেকে কেমন দেখা যায় সেটা আমি আপনাদেরকে দেখাই। ওই পাশ থেকে কেমন দেখা যায় সেটা আমি আপনাদেরকে দেখাই। ইটস 10 মিনিটস ভিডিও হয়ে যাচ্ছে, 10 মিনিটের ভিডিওটা হয়ে যাচ্ছে, বাট আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এক্সকিউজ মি। হ্যাঁ, আমি আপনাদেরকে দেখানো 10 মিনিটের মধ্যেই আমি এই ভিডিওটা শেষ করে ফেলতেছি। এখান থেকে দেখেন, এখান থেকে ভিউজটা কেমন দেখায় সেটা আমি আপনাদেরকে দেখাবো। জাস্ট তার মধ্যেই আমার ভিডিও। এই দেখেন, এখানে এরা সবাই যে ফিলিপাইন্স কিংবা ইন্দোনেশিয়া থেকে এসেছেন, বোঝা যাচ্ছে ফিলিপাইন্স কিংবা ইন্দোনেশিয়ানরা এরকম থাকে। এখান থেকে ভিউজটা কেমন দেখায় সেটা আমি আপনাদেরকে দেখাই। দেখেন, এখানে অনেক মানুষজন ছবি উঠাচ্ছে। আমি এই কর্নারটা বেছে নেই আপনাদেরকে ভিডিও দেখানোর জন্য। এই কর্নারটা হচ্ছে সবথেকে লাস্ট কর্নার। হ্যাঁ, এখানে হচ্ছে সবথেকে লাস্ট কর্নার। এই কর্নারে দাঁড়াই আমি আপনাদেরকে দেখাই যে কেমন
কেমন হচ্ছে চারপাশের ভিউ। আমি একদম চারপাশটা দেখাইয়েই শেষ করে ফেলবো আমার এই ভিডিওটা। আমি বকবক করলাম। আমার বকবকে যারা বিরক্ত হয়েছেন তারা আমাকে পরামর্শ দিবেন কিভাবে ভিডিও রেকর্ড করলে পরবর্তীতে আপনারা দেখবেন। হ্যাঁ, আমি অনেকক্ষণ বকবক করলাম। এক্সকিউজ মি, ইউ আর ফ্রম? No, I'm just asking. France. Oh, okay, France. It's a nice country. Vietnamese, okay. We will travel France after 3 or 4 months. Yeah, Oh. it's good. Oh, It's good. okay. What's your name? Anna, Anna. Michel. Michael. Michel. Okay, thank you. Nice, France. I'm just Thank you. taking a video. It's a problem? No problem. Okay. Anna and Michael. Enjoy your holiday. Yeah. হ্যাঁ, এনজয় আওয়ার হলিডেজ। তারা ফ্রেঞ্চ, এরা দুজন ফ্রান্স থেকে আসছে, সিঙ্গাপুরে ঘুরতে আসছে। এখানে কিন্তু অনেক বিদেশি পর্যটক আসেন, অনেক বিদেশি পর্যটক আসেন। হ্যাঁ, তো আমি সারাক্ষণ বকবক করে অনেক মানুষের সাথে অনেকভাবে কথা বলি। হ্যাঁ, বুড়া বুড়ি, ইয়াং থেকে শুরু করে সবার সাথেই কথা বলি। 10 মিনিট বলছিলাম, দেখেন আমি কথা রাখতে পারলাম না। 10 মিনিট বলেছিলাম, 11 মিনিট হয়ে যাচ্ছে প্রায়। এই দেখেন, ওই দুজন এঞ্জেল এখানে ছবি উঠাইতেছে। সবাই এখানে শুধু ছবি উঠায় অ্যান্ড ভিডিও রেকর্ড করে। এই যে উনি ছবি উঠাচ্ছে, আমি ওনার পাশ দিয়ে চলে গেলে হয় না। হ্যাঁ, এটা অভদ্রতা হয়ে যাবে। এজন্য আমি অপেক্ষা করলাম, আমার ওঠানো শেষ হইলে আমি যাচ্ছি। ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু খেয়াল করতে হবে। আপনি এভাবে যখনই কেউ ছবি উঠাবে তার মাঝখান দিয়ে আপনি যেতে পারবেন না, গেলে তারা কিছু বলবে না, বাট এটা অভদ্রতা হয়ে যায় আর কি। কারণ আমরা যখন ছবি উঠাই তখন কিন্তু কেউ আমাদের মাঝখান দিয়ে যায়নি। হ্যাঁ, ওরা কিন্তু আমাদের মাঝখান দিয়ে যায়নি, সেহেতু আমরা ওদেরকে দেখেই এই ভদ্রতাটুকু নিশ্চয়ই শিখতে পারি। এইটুকু আমরা করতে হবে, কারণ এটা ছাড়া আপনি দেশের বাইরে যে ঘুরবেন, যে মিনিমাম ম্যানার সেগুলো ফিল আপ করতে হলে এগুলো লাগবে। ওকে, তো আমি এই ভিডিওটা এই পর্যন্ত শেষ করলাম। আমি হেঁটে একটানা ভিডিও করছি, এবং এটা হচ্ছে রো ভিডিও। আমি যে ভিডিওটা রেকর্ড করেছি সেটাই একদম পুরোপুরি আমি আপনাদের জন্য শেয়ার করলাম। ঠিক আছে, ওকে, বাই বাই।